পশ্চিমবঙ্গে রাজনৈতিক ক্ষমতা বদল, তারপরেই একটা নতুন অশান্তি শুরু হয়েছে। পূর্বের শাসক দলের সমস্ত অফিস, অনেকের বাড়ি, অনেক কিছু ভাঙচুর হচ্ছে। আসলে কেন হচ্ছে আর এর থেকে কি শিখবেন? আজকে আসুন আলোচনার মধ্যে প্রবেশ করি। পশ্চিমবঙ্গে একটি রাজনৈতিক ক্ষমতা বদল হয়েছে, হয়তো এর আশু প্রয়োজন ছিল, কেউ কেউ মনে করছেন। দেখুন, আমি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে কথাগুলো বলছি, কারণ আমি কোনো রাজনৈতিক দল করি না। তার মধ্য দিয়েও বিশ্বাস করি আরজি করের যে নির্যাতিতা মেয়েটি যে অকালে চলে গেছিল, তার অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়াচ্ছে। আজও 26,000 চাকরিহারা মানুষের, তাদের পরিবারের দীর্ঘশ্বাস, এগুলোই হয়তো অভিশাপ হয়ে পূর্ববর্তী সরকারকে, তাদের তরিকে ডুবিয়ে দিয়েছিল। আর ক্রমবর্ধমান তাদের ঔদ্ধত্য, প্রতিটা নেতার ঔদ্ধত্য, সেটা হয়তো কমিয়ে দিয়েছে। মানুষের মন থেকে তারা সরে গেছে এবং একঘেয়েমি। তখন সে অন্যায় যখন শাসন, যখন শোষণ হয়, তখনই মানুষ পরিবর্তন চায়। তো এগুলো তো আছেই, কিন্তু আমার বক্তব্য সেটা নয়। আমার বক্তব্য হচ্ছে যে এই যে ভাঙচুরটা কেন হচ্ছে জানেন? 2011 সালে আমি পরিবর্তন নিজের চোখে দেখেছিলাম। 2011 সালে যখন আমরা, তখন বয়স অনেকটা কম, 2011 সালে যখন পরিবর্তন হয়েছিল, তখনও সেম ঘটনা ঘটেছিল। যখনই রাজনৈতিক ক্ষমতা বদল ঘটে, এরকম একটা ঘটে, এই ভাঙচুর লুটপাট একটু হয়। কেন বলুন তো? এর কারণ হচ্ছে, যে ব্যক্তিগুলো, সবার বাড়ি ভাঙচুর হয় না, যারা অন্যের উপর ক্ষমতা দেখিয়েছিল, অন্যকে দম্ভ দেখিয়েছিল, অন্যের উপর অন্যায় করেছিল, তাদের উপর যে ক্ষোভটা রয়েছে, সেই ক্ষোভটা তখন প্রকাশিত হয়ে যায়। যেমন করে একটা বেলুন যদি ফরদুম করে ফাটে, একটা শব্দ হয়, ঠিক সেই রকম এই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে এটা। কিন্তু আমি বারবার করে রাজ্য সরকার, মনে হয় যে শাসক দল এখন যারা, তারা অনুরোধ করছেন হিংসা নয়, হিংসা কখনো আলটিমেট শান্তি আনতে পারে না। সেগুলো পুলিশও দেখলাম যে স্টেপ নিচ্ছে। কিন্তু আমার আসল বক্তব্য হচ্ছে, এটা দেখে একটা জিনিস শিখুন, যে ক্ষমতা যার যতই থাক, ক্ষমতা দেখিয়ে অন্যের উপর ক্ষমতা দেখালে, অন্যের উপর দম্ভ দেখালে, কিন্তু দেখুন, এই যে দম্ভ দেখাতে 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 একটা সময় পতন অনিবার্য হয়ে যায়। আর যখন পতন হবে, তখন তোমার অবস্থা কি হবে? এটা দেখুন, আজকে আমরা ব্যক্তিগত জীবনে যারা কষ্ট পাচ্ছি, আমাদের উপর অনেকে আধিপত্য দেখায়, অনেকে ক্ষমতা দেখায়, আমরা দুঃখ পাই, ভাবি। মনে রাখবেন, দিন সমান নাই যায়। এই শিক্ষাটা শিখতে হবে। এই ঘটনাটা এটাই শিখিয়ে দিচ্ছে, দিন সময় নাই যায়, সময় একদিন আসবে। ঠিক আছে? আর এটা ভেবে প্রত্যেকে সাবধান, সচেতন থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। পশ্চিমবঙ্গে নতুন সূর্যোদয় আসুক। ভালো থাকবেন সকলে।